হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, যেহেতু আমার বাইতুল্লাহ স্থাপন করা কমপ্লিট হয়ে গিয়েছে, সেহেতু আপনি ইথারে ওথারে আমার আওয়াজ ছড়িয়ে দিন। কি করে দিন? আওয়াজটাকে ছড়িয়ে দিন। কেন ছড়িয়ে দিবেন? ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার খলিল, আপনি আমার এই বাণীকে, আমার এই ঘরকে আলিঙ্গন করার জন্য, আমার এই ঘরকে চুম্বন করার জন্য, আমার এই ঘরের মাঝে তাওয়াফ করতে, হজ্জের জন্য মানুষদেরকে আপনি আহ্বান জানিয়ে দিন। কি করে দিন? আহ্বান জানান, ঘোষণা করে দিন। তারা দলে দলে দূর দূরাজ থেকে কেউ পায়ে হেঁটে আসবে, কেউ সাওয়ারি হয়ে আসবে, কেউ আরোহী হয়ে আসবে। যেই যেভাবে যার অবস্থান হবে সেইভাবে আমার ঘরকে, আমার ঘর জিয়ারত করার জন্য সবাইকে আসার জন্য আপনি আহ্বান জানিয়ে দিন। সুবহানাল্লাহ। কেন আসবে তারা? হজ পালন করার জন্য। কি জন্য তারা আসবে? হজ পালন করার জন্য। কেউ হাঁটে আসবে, কেউ ঘোড়ায় চড়ে আসবে, কেউ অটো করে আসবে, কেউ নৌকা দিয়ে আসবে, কেউ বিমান দিয়ে আসবে। যার যেই সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য সে কি করবে? হজ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। কত নম্বর স্তম্ভ? কত নম্বর? পঞ্চম স্তম্ভ, 5 নম্বর রুকন। এটি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যার উপরে সামর্থ্য রেখেছেন, শক্তি রেখেছেন, সামর্থ্য রেখেছেন, যার কর্ণকুহরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযান যার কানে শোনা গিয়েছে, সে আর ঘরে বসে থাকতে পারবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়েই কি করবেন? ওখানে নিবেনই ইনশাআল্লাহ।